হাই বন্ধুরা, আজকে আমি আবার এসেছি একটা রান্না দেখাবো। আজকে দেখো আমি কিভাবে করি। এখানে আমি মুসুর ডাল আর চাল ভিজিয়েছিলাম, চিংড়ি মাছের বড়া করব। তোমরা দেখো, দেখলে পুরো ভিডিওটা জানতে পারবে আমি কি করছি। এই হচ্ছে আমার চিংড়ি মাছ আর ডাল আর চাল একসঙ্গে আমি বেটে নেব। কেউ শিলে বাটতে পারে, আমি মিক্সচার মেশিনে বেটেছি। এবারে এই বড়াটায় আমি দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কুচানো। কেউ কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারে, আমি দিইনি, মুখে পড়বে ঝাল লাগবে বলে, ঝালটা কম খাই। এবারে ওটাকে আমি একসঙ্গে মিক্সড করে তেল গরম হতে ওতে আমি বড়ার আকারে ভেজে নেব। ভেজে লাল লাল করে ভেজে নেব। কিন্তু দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কি করতে চাইছি। এইভাবে লাল লাল করে আমি সব বড়াগুলোই ভেজে নেব। ভেজে এটাকে আমি ঝোল বানাবো। দেখো, এইভাবে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে আমি এখানে আলু আর সজনে ডাঁটাটাকেও নেড়ে নেব নুন হলুদ দিয়ে। এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই আলু সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের বড়ার ঝোল বানাবো। দেখো, ওটা আমি নেড়ে নিয়েছি। এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি, আদা, পেঁয়াজ, টমেটো। এই পেস্টটা আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এর ওপরে আমি নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইটা আমি মিক্সড করব। মিক্সড করে এখানে আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবারে ওর উপরে সবজিগুলো যে নাড়া ছিল ওটাকেও আমি দিয়ে ভালোভাবে আবার মিক্সড করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিলে ওটা ফুটে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো কিভাবে আমি করছি। এটা এবারে তরকারিটা একটু ফুটলেই আমি ওই বড়াগুলো ওর উপর দিয়ে দেব। দিয়ে দিলে একটু ফুটতে থাকবে, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু খুব টেস্টি হয়। আর কি হয়, বাড়ির বাচ্চারা যেটা খেতে চায় আমরা বড়রাও সেটা খাই। আমার বাড়িতে কিন্তু এরকমই করি, কার বাড়িতে কি করে জানি না। বাচ্চারা যেটা খেতে ভালোবাসে আমরা সেটাই করি। এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, আমার ছেলেরা তো খুবই ভালোবাসে। ওই বড়া দিয়ে আর একটা আমি রেসিপি তৈরি করছি। দেখো এখানে, আচ্ছা, আমি তেঁতুলের টক বানাবো। এখানে ফোড়ন, শুকনো লঙ্কা তেলে দিয়ে এটা আমি পাকা তেঁতুলের টক বানাবো। তেঁতুলকে চটকে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, হলুদ আর নুন দিয়ে এটাকে আমি ভাজবো না, এবারে টবকা ছাড়বো। দেখো, টক ফুটছে, ওতে আমি ছোট ছোট করে দিয়েছি, কিন্তু কত বড় হয়ে যাবে ওটা ফুটার পরে। ছোট দিচ্ছিলাম, কিন্তু ওটা চাল আর ডাল বাটা তো, ওটা ফুটলে বড় হয়ে যাবে। আমার ছেলেরা খুব ভালোবাসে এটা। ওই ঝোলটা রান্না করছি, তারপরে ওগুলো মানে বয়ে বয়ে খাওয়া শুরু হয়ে গেছে ওদের ওই বড়া। চিংড়ি মাছ দিয়ে আমরা অনেক কিছুই রেসিপি তৈরি করতে পারি। চিংড়ি মাছটা এমন একটা মাছ, ওটা দিয়ে আমরা বেটেও খাই। আচ্ছা, তরকারিতেও দিলে ওটা স্বাদ হয় প্রচুর। আবার এমনি আমরা তরকারিও খেতে পারি। দেখো কত বড় বড় বড়াগুলো হয়ে গেছে। দেখো, আমি ছোট ছোট আকারে দিয়েছিলাম টবকা, কিন্তু আমার কত বড় বড় হয়ে গেছে। দেখো, টবকা টক, এটাকে বলে টবকা টক। এই হচ্ছে আমার রেসিপি আজকের। কেমন হলো জানাবে। সবাইকে শুভ দুপুর, অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকমই যদি আমার ভিডিও দেখতে তোমাদের পছন্দ হয় তাহলে জানাবে, আমি তাহলে রান্নার রেসিপি দেব। টাটা, বাই বাই। আবার